আমরা এই প্রবলেমটা একটু সলভ করি। ভি নট অবটেইন করতে বলছে, ভি নটের মানটা বের করতে বলছে ইউজিং নোড অ্যানালাইসিস। হ্যাঁ, তো লেটস ট্রাই দিস ওয়ান। সবাই একটু ট্রাই করি যারা নোড অ্যানালাইসিস করছি, বাট নোড অ্যানালাইসিসের স্টেপগুলো যদি সবার ক্লিয়ার থাকে যে আমাদের একটা সিগনিফিকেন্ট নোড খুঁজে বের করতে হয় এবং সিগনিফিকেন্ট নোডগুলো খুঁজে বের করার ফল যে পরে যে কোনো একটাকে গ্রাউন্ড ধরতে হয়, এরপর সিগনিফিকেন্ট নোডে আমরা হচ্ছে একটা কেসিএল অ্যাপ্লাই করি। এভাবে যতগুলো সিগনিফিকেন্ট নোড আছে ততগুলো নোডে হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করে আমরা নোড ইকুয়েশন পাই। সেগুলো সলভ করলে হচ্ছে আমরা নোডের ভোল্টেজগুলো পেয়ে যাই আর কি। হ্যাঁ, সো আমরা এখানে ফার্স্টে সিগনিফিকেন্ট নোড বের করি। এখানে সিগনিফিকেন্ট নোড আছে কয়টা? এইটা একটা সিগনিফিকেন্ট নোড পুরোটা। এটা একটা সিগনিফিকেন্ট নোড, লেটস সে এটার নাম দিলাম আমরা V1। দিস ইজ অ্যানাদার সিগনিফিকেন্ট নোড, বাট আমরা জানি এটাকে আমরা ধরে নিব হচ্ছে কি হিসেবে, গ্রাউন্ড হিসেবে ধরবো, রাইট। সো এটার মান হচ্ছে 0 ভোল্ট। আর কোনো সিগনিফিকেন্ট নোড কিন্তু এখানে নাই। হ্যাঁ, সো বাকি যে নোড আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, সো দে আর নট সিগনিফিকেন্ট নোড বিকজ এখানে জাস্ট হচ্ছে আপনার অনলি দুইটা এলিমেন্ট কানেক্টেড আছে, একটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত, একটা রেজিস্ট্যান্সের আরেক মাথা। সো নাও দ্যাট আমরা সিগনিফিকেন্ট নোডটা আইডেন্টিফাই করতে পারছি, আমাদের জাস্ট এই নোডে একটা কেসিএল অ্যাপ্লাই করতে হবে। সো কেসিএল অ্যাপ্লাই করতে গেলে আমাদের কারেন্ট এই নোডে ঢুকতেছে নাকি বের হচ্ছে জানা দরকার। সো আমরা জানি না সে, সো আমরা এখানে কিছু দেওয়া নেই কারেন্টের ডিরেকশন। সো ধরলাম আমি এইখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, আমি ধরতে পারি এটাও যাচ্ছে বা এটাও বের হচ্ছে, ইচ্ছা মতো এটা র্যান্ডমলি ধরে নিলাম আর কি। হ্যাঁ, তাহলে এই নোডে আমি আপাতত ধরছি, এটা আপনি আপনার মতো করতে পারেন, আমি আমার মতো ধরছি যে এই দুইটা ঢুকতেছে, একটা বের হচ্ছে। সো তাহলে এখন আমি এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করব। সো কেসিএল অ্যাট V1। সো কেসিএল অ্যাট V1 যদি করি, তাহলে দুইটা কারেন্ট ঢুকতেছে। এখন এই কারেন্টটা, এই যে কারেন্টটা ঢুকতেছে, এই কারেন্টের মান কি হইতে পারে কেউ বলতে পারবেন? -30/2 -30/2 কিলো ওহম, তাই? না, নট রিয়েলি। এখানে আসলে এই কনফিউশনটা হয় আর কি। অনেকে ভাবতেছে, জানি না, অনেকে হয়তো ভাবতেছে যে এরকম ভাবতে পারে যে এখানে এই +30 ভোল্টের এই মাথা তো V1 এর সাথে কানেক্টেড, তাহলে V1 নিশ্চয়ই 30 ভোল্ট, এটা ভাবতে পারে। আবার অনেকে ভাবতে পারে এই প্রান্ত হচ্ছে -30 ভোল্ট, এরকমও ভাবতে পারে। সো দিজ আর অল রং আর কি। হ্যাঁ, এরকম যদি কারোর মাথায় আসে, সো এটা একটু ট্রিকি এই কারণে, বিকজ এটা ক্লিয়ারলি আমরা যখন ওই যে কেসিএল অ্যাপ্লাই করছিলাম, আমরা ক্লিয়ারলি দেখতাম কি, বা ক্লিয়ারলি যেভাবে দেখছিলাম আর কি উদাহরণগুলোতে, যে একটা রেজিস্ট্যান্স আছে, এর এই মাথায় যদি হয় ভিএ ভোল্টেজ, এই মাথায় যদি হয় ভিবি ভোল্টেজ, এবং এখান থেকে যদি কারেন্ট যায়, তাহলে আই ইজ ইকুয়াল টু হবে ভিএ মাইনাস ভিবি বাই আর। সো এই সূত্র এখানে অ্যাপ্লাই করতে গেলে একটু কনফিউশন ওই যে হচ্ছে, যে যেমন একজন ওই যে যেটা বললেন যে শিওর উনি ভাবতেছেন যে এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে 30 ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ 0 ভোল্টেজ। সো দ্যাটস ওয়াই 0 থেকে যেহেতু 30-র দিকে কারেন্টটা এই দিকে যাচ্ছে, এই জন্য নিশ্চয়ই ভাবছেন যে 0 - 30/2K। সো দিস ইজ রং। কেন রং? বিকজ এই প্রান্ত 0 ভোল্ট, দ্যাটস কনফার্ম, বাট এই প্রান্ত 30 ভোল্ট না, ইভেন এই প্রান্ত -30 ভোল্টও না যদি কারোর মনে হয়ে থাকে। এই প্রান্তটা কি উই ডোন্ট নো অ্যাকচুয়ালি, আমরা কনফার্ম হয়ে বলতে পারবো না। হ্যাঁ, আমরা যেটা কনফার্ম হয়ে বলতে পারবো সেটা হচ্ছে এই প্রান্ত আর
এই প্রান্ত, এই দুইটার বিয়োগফল হবে হচ্ছে 30 ভোল্ট, এই দুইটা প্রান্তের বিয়োগফল। হুম বাট এই প্রান্তটা কত ভোল্টেজ হবে সেটা আমি এটার কারেন্ট না জেনে আমি বলতে পারবো না। সো আসলে এইখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে কেন এরকম হচ্ছে, বা আমরা তাহলে কি করব? প্রবলেমটা হচ্ছে আমি যদি এই দুইটা এলিমেন্ট সিরিজে আছে, এটা কি সবাই বুঝতেছে? এই দুইটা এলিমেন্ট, এই ব্যাটারি আর এই রেজিস্ট্যান্স, যেমন এই Yes, sir. ব্যাটারি এই রেজিস্ট্যান্স সিরিজ আছে, বিকজ সেম কারেন্ট যাচ্ছে, সিরিজে থাকার কন্ডিশন যেটা ছিল, সেম কারেন্ট যাবে এই পথ দিয়ে। সো সিরিজে যদি থাকে, আমি আগে যে ম্যাথগুলো দেখছি, হ্যাঁ, সেইগুলাতে ব্যাটারি নিচে থাকতো, রেজিস্ট্যান্স উপরে থাকতো। আমরা যদি আগের এক্সাম্পলগুলো একটু খেয়াল করি, এখানে কি কোনো আছে? এখানে 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 এই যে এখানে যদি খেয়াল করি যে এই প্রান্তে গ্রাউন্ড, তারপরে ব্যাটারি, তারপর রেজিস্ট্যান্স, হ্যাঁ। এখানে যদি যদি উল্টা আবার এখানেও খেয়াল করি, এখানে ব্যাটারি তারপরে রেজিস্ট্যান্স, উপরে রেজিস্ট্যান্স, হ্যাঁ, ব্যাটারি তারপরে রেজিস্ট্যান্স। সো এইগুলা হচ্ছে আমরা দেখছি, কিন্তু এখানে আগে রেজিস্ট্যান্স পরে ব্যাটারি, বাট কেস কিন্তু সেম। খেয়াল করে যদি দেখি, এইখানে এই এলিমেন্ট আর এই এলিমেন্ট পরস্পর কিসে আছে? Series. সিরিজ নাকি প্যারালাল? সিরিজ। সিরিজ আছে। এখানেও যদি খেয়াল করি, এরাও কিন্তু সব সিরিজে আছে এই ব্যাটারির সাথে। এইখানে যদি খেয়াল করি, এটা এটা পরস্পর সিরিজে আছে, এটা এটা সিরিজে আছে। জাস্ট ডিফারেন্স হচ্ছে আমরা কারেন্টলি যে এক্সাম্পলটা করতেছি, ওখানে রেজিস্ট্যান্সটা নিচে, ব্যাটারিটা একটু উপরে, এবং সেটা দেওয়াতে আসলে কনফিউশনটা হয়েছে। কনফিউশনটা হয়েছে। সো আমরা যদি এইরকম লিখতাম এই সার্কিটটাকে, এই অংশটুকুটাকে, তাহলে কিন্তু কোনো ধরনের ভুল হতো না। এবং সেই ক্ষেত্রে আমাদের করতে, এই যে কারেন্টটা বের করতে, এই ইকুয়েশনটা বের করতে আমাদের জন্য হেল্পফুল হতো। কীরকম? রেজিস্ট্যান্সটা 2 কিলো ওহম, রাইট? 2 কিলো ওহমটা উপরে দিই, নিচে বসাই হচ্ছে প্লাস মাইনাস 30 ভোল্ট, এইখানে গ্রাউন্ড 0 ভোল্ট, আর এই মাথা হচ্ছে আমার কি V1। আর আমরা এই কারেন্টটা বের করতে যাচ্ছি, তাই না? উপরের দিকে কত কারেন্ট যাচ্ছে। সো এই পজিশনে থাকলে কিন্তু আমরা আরও সঠিক অ্যান্সার দিতে পারতাম। কারণ কি? কারণ হচ্ছে এখন যেহেতু এই প্রান্ত 0 ভোল্ট, আর এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যকার ডিফারেন্স হচ্ছে 30 ভোল্ট, তাহলে নিশ্চয়ই এই প্রান্তটার ভোল্টেজ প্লাস 30 ভোল্ট। তাহলে একটা রেজিস্ট্যান্সের এক মাথায় 30 ভোল্ট আছে, এক মাথায় V1 আছে, কারেন্ট উপরে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারতাম 30 মাইনাস V1 বাই 2 কিলো ওহম। এইটা হয়তো এই কারেন্টটা। সিমিলার ওয়েতে এইটা আর এই অংশ কিন্তু একদম হুবহু সেম, জাস্ট আগে পরে আছে। সো এইখানেও আলটিমেটলি কারেন্ট হবে কত? 30 মাইনাস V1 বাই 2K। জাস্ট কনফিউশনটা কেন হয়েছে? বিকজ আমরা এখানে ব্যাটারিটা উপরে দিছি, এবং এই জন্য রেজিস্ট্যান্সের এটা জানি না, এই জন্য ভুলভাল করে ফেলছি আর কি, হ্যাঁ। সো আমরা এইভাবে থাকলে এইভাবে চিন্তা করতে পারবো, এবং পরবর্তী এইভাবে যে সার্কিট আঁকাইতে হবে নট নেসেসারিলি, আপনি ইজিলি বুঝতে পারেন। যেমন আমি যদি এটা লিখি এখন 30 মাইনাস V1 বাই 2K, এই কারেন্টটা ঢুকতেছে, এই কারেন্টটা কত হবে? এই পথের টোটাল রেজিস্ট্যান্স আছে কত? 5, এবং কারেন্টটা যাচ্ছে কত সোর্স থেকে? স্যার কিছু দেখা যায় না। কি বলেন? স্যার দেখা যায় স্যার। স্যার দেখা যাচ্ছে তো। সেটাই তো, এতক্ষণ না দেখা গেলে তো বিপদ হয়ে যেত। হ্যাঁ। দেখি আর কেউ জয়েন করছে কি? আরো অনেকে জয়েন করছে দেখছি। আচ্ছা, সো তাহলে এই কারেন্টটা কি হবে? এই যে এই কারেন্টটা এইখানে, যে আমাকে সার্কিট এইভাবে বানাইতে হবে তা না, আমি চিন্তা করতে পারি এই পথে এই যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটার এই পথের টোটাল রেজিস্ট্যান্স কত? 5 কিলো। এই কারেন্টটা যে যাচ্ছে নিশ্চয়ই উপরের দিকে যাচ্ছে, তাইলে নিচের দিকের ভোল্টেজ আসলে কত ছিল? 20 ভোল্ট।
20 ভোল্ট থেকে সে কোন দিকে যাচ্ছে, V1 এর দিকে। V1 এর দিকে। তাহলে এই কারেন্টটা ইনগোয়িং, এটা 20 থেকে V1 এর দিকে যাচ্ছে, তাহলে 20 মাইনাস V1 বাই 5K। আর এই কারেন্টটা বের হচ্ছে, এটা কি হবে, V1 থেকে যাচ্ছে 0 ভোল্টেজের দিকে, সো V1 মাইনাস 0 বাই 4K। সো এইভাবে এই প্রসেস আমি করতে পারি, হ্যাঁ। এবং আমি যদি এখানে কত দিয়ে 20 দিয়ে গুণ দিই, তাহলে 300 মাইনাস 10 V1 80 মাইনাস 4 V1 5 V1, তাহলে এইখানে আসে 380 equals to 19 V1. So that is V1 is equal to 20 volt. তাহলে সিগনিফিক্যান্ট নোড, এটার ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট দাঁড়ায়, 20 ভোল্ট দাঁড়াচ্ছে যদি সব ক্যালকুলেশন ঠিক থাকে। এবং ভি নট তাহলে কত হবে, কেউ কি বলতে পারবেন? আচ্ছা, সো ভি নটটা খেয়াল করে দেখেন, ভি নটটা হচ্ছে এই প্রান্তটা হচ্ছে আপনার ভি নটের পজিটিভ প্রান্ত, এই প্রান্তটা হচ্ছে ভি নটের নেগেটিভ প্রান্ত। একটা বারবারই আমরা যেটা বলতেছি যে ধরেন এখানে একটা এলিমেন্ট নিলাম, এখানে প্লাস মাইনাস 100 ভোল্ট। এটা মানে কি দাঁড়ায়, মানে হচ্ছে এই দুইটা প্রান্তের বিয়োগফল কত ভোল্টেজ, 100 ভোল্ট। এই প্রান্তটা যদি হয় এ, এই প্রান্ত যদি হয় বি, তাহলে ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু কত, 100। সো আমাকে এই ভি নটের মান বের করতে বলছে, তার মানে এর পজিটিভ প্রান্ত যেটা হাই প্রান্ত, সেটা থেকে নেগেটিভ প্রান্তটা বিয়োগ দিব, তাইলেই এইটার ভোল্টেজ পেয়ে যাব। সেম এইখানে এইটার হাই প্রান্তে কে আছে, V1 আছে, লো প্রান্তে বা নেগেটিভ প্রান্তে কি আছে, গ্রাউন্ড আছে বা 0 ভোল্টেজ আছে। তাহলে ভি নটের মান হচ্ছে আলটিমেটলি 20 ভোল্ট। এই প্রবলেমটাই কারোর কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমরা যদি স্যার উপরের নটটাকে যদি স্যার গ্রাউন্ড ধরে নিতাম তাহলে স্যার বুঝতে আরো ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি দ্যাটস এ গুড পয়েন্ট অ্যাকচুয়ালি। সেটা কিন্তু আপনি ডেফিনেটলি করতে পারেন, হ্যাঁ। সো ওইটাকে যদি করেন দ্যাট উইল অলসো ওয়ার্ক। আর কোনো কোশ্চেন এটা নিয়ে? ওকে, তো ওই যে 30 ভোল্ট কেন মানে ওটা একটু একবার বলবেন? কোনটা 30 ভোল্ট? তো যে তো ওই যে এখান দিয়ে যে 2K এর পরে যে 30 ভোল্ট যে V1 এ গেল, তো এখানে তো 30 ভোল্ট হয় না, তো ওইটা একটু একবার বলবেন। 30 ভোল্ট হয় না, জি স্যার। সেটা বলছি, সেটা কেন, তাই তো? জি স্যার। ও, কেন হবে না, বিকজ আপনি দেখেন এই জিনিসটা থেকে আসেন, একটা ব্যাটারি যেখানে আছে তার দুই মাথার ভোল্টেজের বিয়োগফল হবে তার ভোল্টেজের সমান, এটা কি বুঝি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন এইখানে ব্যাটারিটা আছে বর্তমানে, এই প্রান্তের ভোল্টেজ, এই যে এই প্রান্তের ভোল্টেজ, অনেক কিছু আমি একটু ক্লিয়ার করি, দাঁড়ান একটা মিনিট। সো এই প্রান্তের ভোল্টেজ এটা ধরলাম সেই VA, এই প্রান্তের ভোল্টেজ এটা ধরলাম VB, এই দুইটার বিয়োগফল কি হবে, 30 ভোল্ট হবে, হ্যাঁ। এখন আপনি VA বা এই প্রান্তর মান আপনি অলরেডি জানেন না,
আপনি শুধু এইটা ধরে নিছিলেন, এটা ধরে নিছিলেন 0 ভোল্ট। আর যেহেতু এটার মধ্যে কারেন্ট আপনি জানেন না, তাহলে আপনি কিভাবে ভিবি এর মান জানবেন বলেন? আপনি তো ভিএও জানেন না শুরুতে যখন সলভ করেন নাই, ভিবিও জানেন না, এটার মধ্যে কারেন্টও আপনি জানেন না। তাহলে আপনি শুধু বলতে পারেন যে এই দুইটার বিয়োগফল হবে 30, কিন্তু এইটা কি 30 বা এইটা কি 30, এটা কি বলতে পারবেন? পারবেন না। না স্যার। হ্যাঁ, সেই জন্যই কিন্তু পরে একজন যেটা বলল সেটা করলে কিন্তু আবার আপনার এই পয়েন্টের ভোল্টেজ বলতে পারতেন। কেন? উনি বলছে কি, যেটা খুবই ভালো পয়েন্ট, যে এইটাকে যদি গ্রাউন্ড ধরি, হ্যাঁ, এইটাকে গ্রাউন্ড যদি ধরেন, তার মানে আপনি ভি এর মান কত ধরে নিচ্ছেন? 0। আপনি তখন এইটা জানেন না, এইটা ধরলাম ভিএক্স। হ্যাঁ, কিন্তু যেহেতু ভিএ এই ব্যাটারির সাথে ডিরেক্টলি কানেক্টেড, হ্যাঁ, এই গ্রাউন্ডটা ডিরেক্টলি ব্যাটারির সাথে কানেক্টেড এই ফিগার অনুযায়ী, তাহলে ভিএ কে 0 ধরলে ভিবির মান কত দাঁড়ায়? -30। 0। তখন আপনি এটাকে হ্যাঁ, বলতে -30। পারতেন -30। কিন্তু সেই ক্ষেত্রে গ্রাউন্ডটা এই যে কানে ধরতে হতো, বিকজ গ্রাউন্ডটা তখন এই ব্যাটারির সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকতো। হ্যাঁ, সো ডেফিনেটলি আপনার ওই গ্রাউন্ড ধরার সময় ডিরেক্টলি যদি ওইভাবে ধরেন যে ব্যাটারির সাথে কানেক্টেড আছে, তাইলে আপনার এই অপর প্রান্তের ভোল্টেজটা আপনার বলতে সুবিধা হয়। হ্যাঁ, আদারওয়াইজ অসুবিধা হবে আর কি, যে প্রবলেমটা অ্যারাইজ করে। এবার কি ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা, আরো কিছু প্রবলেম আছে এইখান থেকে আমরা করতে পারি। এগুলা সিম্পল জিনিস, খুব বেশি কঠিন। আমরা একটা বড় ম্যাথ করে আমরা হয়তো এন্ড করতে পারি। যেমন এই ম্যাথটা আমরা করতে পারি, একটু বড় ম্যাথ আছে। এই ম্যাথটা পারবো না, এই ম্যাথটা আমরা করবো না, দ্রুত করি। এখানে আমাদের নোড আই নট বের করতে বলছে। আচ্ছা, এই ম্যাথটা আমরা করি, ট্রাই করি, একটু দেখতে অন্যরকম আছে। আই নটটা বের করি, ট্রাই করি। হ্যাঁ, সো এখানে এগেইন আমরা তাহলে সিগনিফিকেন্ট নোড বের করব। সো অবভিয়াসলি ডেফিনেটলি এইটা একটা সিগনিফিকেন্ট নোড হবে, এটা একটা হবে, এটাও একটা হবে, এটা V3, এটাও একটা হবে। এখন যে কোনো একটাকে গ্রাউন্ড ধরতে হবে। সো আমরা যেহেতু একটাই সোর্স আছে, তার এই প্রান্তটাকে গ্রাউন্ড ধরতে পারি 0 ভোল্ট। তাহলে এই প্রান্তের ভোল্টেজ হবে কত ভোল্টেজ? 0 ভোল্টেজ। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি করতে পারি বলেন তো? এরপরের কাজ কি হবে? ইকুয়েশন ফর্ম করা প্রতিটা নোড থেকে। প্রতিটা নোড থেকে, ওকে। তাহলে ইকুয়েশন ধরার আগে কারেন্টের ডিরেকশন ধরতে হবে তো। জি স্যার। তো ধরলাম কারেন্ট যাচ্ছে এখানে, এখানে ভাগ হইলো, র্যান্ডমলি ধরে নিলাম এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এই তো সব ধরা শেষ। তারপরে এইগুলো এখানে যাচ্ছে। সো কারেন্টের ডিরেকশন ধরে নিলাম। তাহলে এখন V1 V2 V3 তে আমরা অ্যাপ্লাই করবো, তাই তো নাকি? তাহলে KCL at V1 কি হবে? একটা কারেন্ট ঢুকতেছে, দুইটা কারেন্ট বের হচ্ছে, তাহলে এই কারেন্টটা কি হবে? 20 minus V1 by 2 sorry sir, 2 minus V1. এই যে কারেন্টটা যাচ্ছে, এটা এটা এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স অ্যাট অল, তাই না? এই কারেন্টের পথে জি স্যার। তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছেন না। খেয়াল করে দেখেন, কেবলই যেটা করতেছিলাম যে একটা রেজিস্ট্যান্সের দুই মাথার ভোল্টেজ বিয়োগ দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিলে ওই কারেন্টটা পেয়ে যাচ্ছিলাম। VA VB, কারেন্ট যাচ্ছে I, তাহলে I is equal to VA minus VB by R। সো এইটা এখানে করতে পারতেছি না, বিকজ দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স হেয়ার, শুধু দাগ আছে,
শুধু ওয়্যার আছে। তাহলে এই কারেন্টটা কি হবে এখন? দিস ইজ অ্যানাদার থিং, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু খুব বেশি ঝামেলার না আপাতত। আগে বুঝতে হবে যে এইখানে আমি এই ফর্মুলা, এই টাইপের ফর্মুলা অ্যাপ্লাই করে, ওহমস ল অ্যাপ্লাই করে কারেন্ট ইনগোয়িং কারেন্টটা বের করতে পারবো না, আউটগোয়িং বের করতে পারবো, তাই না? এই কারেন্টটা বের করতে পারবো না। এই কারেন্টটা কি হবে? V1 minus V2 by 2 রাইট, এটা হবে V1 minus V3 by 5 5 বাট এইটা পারবো না। সো দিস ইজ অ্যানাদার থিং। না পারলে আসলে কিন্তু সমস্যা নাই। কেন সমস্যা নাই? আমার এই যে নোডে এখানে কেসিএল চালানোরই দরকার নাই। কেন চালানোর দরকার নাই? কেসিএল চালাচ্ছিলে আমি যাতে এই নোড ভোল্টেজগুলো জেনে যাই। হ্যাঁ, সো আমি এইটার কারেন্ট তো বের করতে পারতেছি না, চালাইতেও পারতেছি না, আবার না চালাইলেও সমস্যা নাই, কারণ এই প্রান্ত যেহেতু 0 ভোল্টেজ ধরছেন, এই প্রান্ত কত ভোল্টেজ হবে? so 20 volts sir. V1 20 volt হবে। রাইট, সো এখানে ফ্রম অবজারভেশন V1 is equal to 20 ভোল্ট। সো আপাতত এখানে কেসিএল অ্যাপ্লাই না করতে পারলে আমার সমস্যা নেই, বিকজ V1 এর মান অলরেডি আমি জেনে গেছি। তাহলে জানি না শুধুমাত্র V2 অ্যান্ড V3, তাহলে আমাদের ওই V2 অ্যান্ড V3তেই করতে হবে অ্যাপ্লাই। তাহলে কেসিএল অ্যাট V2 চালাই। তাহলে V2তে যদি দেখি একটা কারেন্ট ঢুকতেছে, বাকি দুইটা বের হচ্ছে। ঢুকতেছে কারেন্ট হচ্ছে V1 মাইনাস V2 বাই 2, একটা কারেন্ট বের হচ্ছে সেটা হচ্ছে V2 মাইনাস V3 বাই 5, আর একটা কারেন্ট বের হচ্ছে V2 মাইনাস 0 বাই 30, V2 minus 0 by 30. So this is one equation. হ্যাঁ, V1 এর মান অলরেডি জানি, সো V1 এর বদলে আমরা বসাইতে পারি 20 ভোল্ট। তাহলে একটা ইকুয়েশন পাবো যেখানে শুধুমাত্র V2 থাকবে আর V3 থাকবে। সেম ওয়েতে KCL at V3। তাহলে এইখানে যদি আমি দেখি KCL at V3, এগেইন সেম, এইখানে কারেন্ট ঢুকতেছে, দুইটা কারেন্ট ঢুকতেছে ধরে নিছি, আর একটা কারেন্ট বের হচ্ছে ধরে নিছি। তাহলে ঢুকতেছে একটা হচ্ছে 20 ভোল্ট থেকে V3 তে, তাহলে 20 মাইনাস V3 বাই 5। এই কারেন্টটাও ঢুকতেছে ধরে নিছি, সেটা হচ্ছে V2 মাইনাস V3 বাই 5, আর বের হচ্ছে V3 মাইনাস 0 বাই 1। তাহলে এগেইন আরেকটা ইকুয়েশন পাবো যেখানে শুধুমাত্র V2 থাকবে এবং V3 থাকবে। সলভ করে আমরা V2 পেয়ে যাব, V3 পেয়ে যাব। এবং আই নটটা কি ছিল? আই নটটা হবে হচ্ছে V2 থেকে V3 এর দিকে যাচ্ছে, V2 মাইনাস V3 বাই 5 কে। তাহলে ওয়ান্স আমি V2 পেয়ে যাব, V3 পেয়ে যাব, জাস্ট এটা প্লাগ ইন করে দিব, তাহলে হচ্ছে I0 পেয়ে যাব। সো এই ম্যাথটা কারোর বুঝতে প্রবলেম আছে কিনা দেখেন। সো মাঝে মাঝে এই জিনিসটাও খেয়াল করতে হবে যে আমি কেসিএল অ্যাপ্লাই না করতে পারলেও আমি ফিগার আউট করতে পারতেছি কিনা। হ্যাঁ, একটু অবজারভেশনটা রাখতে হবে, কারণ এই নোডে শুধুমাত্র ডিরেক্টলি একটা ব্যাটারি কানেক্টেড, আর কিছু নয়, রেজিস্ট্যান্স নাই। যদি রেজিস্ট্যান্স থাকতো তাহলে অ্যাজ ইউজুয়াল আমি কেসিএল করতাম, এটা মাথায় রাখেন। যদি এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিই, তার মানে অ্যাজ ইউজুয়াল আপনি অ্যাপ্লাই করতেন, তখন এই প্রান্তটা 20 মাইনাস V1 বাই R হইতো, কিন্তু এখানে যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই, ডিরেক্টলি এটা ভ্যালু হবে 20 ভোল্ট। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি যদি সলভ করে ফেলছেন, এখন যদি এই কারেন্টটা আপনাকে বের করতে বলে, আপনি পারবেন না এই কারেন্টটা বের করতে? এখন এই ব্যাটারি কত কারেন্ট দিচ্ছে? নো রেসপন্স। ওকে, নো রেসপন্স না থাকলে আমি বলে দিই, অবভিয়াসলি এখন বের করতে পারবো, বিকজ আমি সবগুলা নোডের ভোল্টেজ এখন ক্যালকুলেট করে ফেলছি সলভের পর। তার মানে এই নোডে যে কারেন্টটা ঢুকতেছে সেটা হবে এই দুইটা কারেন্টের ডেফিনেটলি যোগফল। সো আপনি যেহেতু V2 জেনে গেছেন, V3 জেনে গেছেন, অবভিয়াসলি এই দুইটা কারেন্ট আপনি এখন বের করতে পারবেন।
আর এই দুইটা কারেন্টের যোগফলই হবে হচ্ছে আমার এই ইনকামিং কারেন্ট। হ্যাঁ, সো ডেফিনেটলি এখন আপনি ওয়ান্স আপনি সবগুলা নোডের ভোল্টেজ জেনে গেছেন, সব কারেন্টও জেনে যাবেন এবং যে কোনো জায়গার কারেন্টই আসলে বের করতে পারবেন। সো দিস ওয়াজ অ্যানাদার ম্যাথ। আমরা হয়তো এই ম্যাথটা একটু দেখতে পারি। হ্যাঁ, দিস লুকস ভেরি মানে কমপ্লেক্স মনে হইতে পারে, বাট এইখানে আমরা দেখতে পারি এখানে নোডগুলো আইডেন্টিফাই করে দিছে V1 নোড। সো V1 নোড হচ্ছে দিস ওয়ান, এই পুরো নোডটা V1, এই নোডটা V2, এই নোডটা V3। তিনটাই সিগনিফিকেন্ট নোড, বাকি আর কোনো সিগনিফিকেন্ট নোড নাই। একটাকে গ্রাউন্ড অলরেডি বলে দিছে, তার মানে এই পুরোটাকে ধরতেছে হচ্ছে 0 ভোল্ট। এই প্রান্তের ভোল্টেজ হবে কত ভোল্ট? +15 ভোল্ট। এই প্রান্তের ভোল্টেজ হবে কত ভোল্ট? -10 ভোল্ট। এই প্রান্তের ভোল্টেজ হবে কত ভোল্ট? +4i0। এটা একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এর কোনো ডেফিনেট এরকম মান নাই, কারোর উপর ডিপেন্ড করে, কারোর উপর ডিপেন্ড করে এই I0 এর উপর ডিপেন্ড করে, যেটা 10 ওহম দিয়ে যাচ্ছে বাম থেকে ডান দিকে। সো এই কারেন্টের মান যদি 1 অ্যাম্পিয়ার হইতো তাহলে এই জায়গায় 4 ভোল্ট পাইতাম, 2 অ্যাম্পিয়ার হইলে 8 ভোল্ট, এইভাবে কাজ করে। সো যেহেতু কিছু I0 এর মান জানি না, আমরা ধরে নিলাম এটার ভোল্টেজ তাইলে হচ্ছে এই জায়গায় উপরের দিকে প্লাস আছে, তাহলে +4i0। এখন জাস্ট এই তিনটা নোডে আমাকে KCL অ্যাপ্লাই করতে হবে। সো দেখে বড় মনে হলে এখানে এটা আসলে খুব একটা জটিল কিছু না, বিকজ এখন আমাদের কারেন্টের ডিরেকশন ধরতে হবে। আমি ধরে নিলাম কারেন্ট এটা বের হচ্ছে, এটা বের হচ্ছে, এটা ঢুকতেছে, এটা বের হচ্ছে, এটা তো অলরেডি বের হচ্ছে বলেই দিছে, এটাও দেখানো আছে বের হচ্ছে। এখানে ধরলাম বের হচ্ছে, বের হচ্ছে, ধরলাম এখানেও এই নোড থেকে এই দিকে বের হচ্ছে। তাহলে আমি র্যান্ডমলি আসলে ধরে নিলাম, ধরে নিয়ে আমাকে KCL করতে হবে। সো সলিউশন উড বি লাইক দিস, যে KCL at V1, তাহলে V1 এ একটা কারেন্ট ঢুকতেছে, বাকি তিনটা বের হচ্ছে। ঢুকতেছে যেটা সেটা 15 থেকে V1 এর দিকে যাচ্ছে, সো 15 - V1/20। আর এই কারেন্টটা হচ্ছে V1 - V2/5, সো V1 - V2/5। এই কারেন্টটা হচ্ছে সেই I0। হ্যাঁ, তো I0 এখানে কি দাঁড়ায়? I0 দাঁড়ায় হচ্ছে V1 এক সাইডে আর এক সাইডে V3, তাহলে V1 - V3/10। আমরা এখানে লিখতে পারি V1 - V3/10। আর এখানে আরেকটা কারেন্ট বের হচ্ছে, সেটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে এইটা দিয়ে একটা ইকুয়েশন পাবো। আমি ইকুয়েশন আপাতত সলভ করতেছি না। KCL at V2, V2 তে একটা কারেন্ট ঢুকতেছে দেখা যাচ্ছে, ধরে নিছি, বাকি দুইটা বের হচ্ছে। যেটা ঢুকতেছে সেটা হচ্ছে V1 - V2/5। এই কারেন্টটা হচ্ছে V2 - 4i0, V2 - 4i0 ডিভাইডেড বাই 5, প্লাস আরেকটা কারেন্ট বের হচ্ছে, সেটা হচ্ছে V2 - V3/5, সো V2 - V3/5। সো এগেন খেয়াল করি এখানে I0টা আমাকে রিপ্লেস করতে হবে এই I0 দিয়ে। সো লিটল বিট অফ সিম্পলিফিকেশনের দরকার আছে। এই I0 এর মানটা বসাই দিয়ে আরেকটা ইকুয়েশন পাবো। অ্যান্ড লাস্টলি হচ্ছে KCL at V3। সো V3 তে যদি খেয়াল করি একটা কারেন্ট ঢুকতেছে, I0 ঢুকতেছে, 3 অ্যাম্পিয়ার ঢুকতেছে, আর এই কারেন্টটা বের হচ্ছে। তাহলে ইনকামিং হচ্ছে তিনটা, এইটা হচ্ছে V2 - V3/5। যে কারেন্টটা ঢুকতেছে I0 সেটা অলরেডি আমরা বের করছি, V1 - V3/10, প্লাস এই জায়গা থেকে 3 অ্যাম্পিয়ার ঢুকতেছে, ইকুয়ালস টু বের হচ্ছে V3 থেকে -10 এর দিকে যাচ্ছে, তাহলে V3 - -10 ডিভাইডেড বাই 15। তাহলে দিস উইল বি অ্যানাদার ইকুয়েশন। তাহলে এই তিনটে ইকুয়েশন সলভ করে আমি আসলে V1, V2, V3 পেয়ে যাব। সো দিস উইল বি অ্যানাদার। আপনাদের জাস্ট এখন এটা যদি প্রসেসটা বুঝেন তাইলে এখন সিম্পলিফাই করে তিনটে ইকুয়েশন প্রপারলি বানাইতে হবে, বানায় সলভ করতে হবে।